ইনি সত্যিকারের সুপারম্যান। তার শরীরের সাহায্যে জ্বালানো যায় 200 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব। খবরদার, এই কাজটি কখনো কেউ বাসায় বসে করবেন না। আমি কিন্তু এখন এই তারটা ধরতেছি, আমার শরীরে এখন টেস্টার জ্বলবে, দূরে থাকেন। এমনকি কোনো কিছুর সাহায্য ছাড়াই এই সুপারম্যান স্পর্শ করতে পারেন 240 ভোল্ট বা তারও বেশি মাত্রার বিদ্যুৎ। এই ওর কিন্তু এখন চলে, টেস্টার চলে। এখন যদি আমি হাত দিই কারো কাছে, তাহলে আমার শক্ত হবে। হাতটা আছে লাগানো জানে। যখনই একে টাচ করব তখন কিন্তু উভয় শক খাবো, কারণ এখানে আর্থিং পেয়ে যাবো আমরা। তার রয়েছে নিজের শরীরের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করার এক অবিশ্বাস্য ক্ষমতা। আমার কিন্তু কিছুই হচ্ছে না, এই ধরতেছি দুইটা ফেজ ধরতেছি, কিছুই হচ্ছে না। ইনি পিরোজপুরের বিদ্যুৎ মানব হিসাবে পরিচিত আফিকুল ইসলাম। আমার নাম আফিকুল ইসলাম। আমার শরীরে প্রচন্ড কারেন্ট, আমি যদি কারেন্ট ধরি তাহলে শক করে না। পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠি গ্রামের আফিকুল ইসলাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিকের কাজ করার সময় তার দরকার হয় না আলাদা কোনো সুরক্ষার। তারে বিদ্যুৎ থাকা অবস্থাতেও স্বাভাবিকভাবে খালি হাতেই তিনি করেন সমস্ত কাজ। দেখতেছেন আপনারা এখানে বিদ্যুৎ আছে, এই দেখতে পাচ্ছেন। আমি এখন ধরলে কোনো শক করে না, এই দেখতেছেন, কোনো শক পাইতেছি না। পানি বিদ্যুৎ পরিবাহী। আফিকুল বিদ্যুৎ স্পর্শ করা অবস্থায় অনায়াসে হাত দিতে পারেন পানিতে, এতে তার কোনো শক লাগে না। এমনকি সামান্য আর্থিংও অনুভূত হয় না এই বিদ্যুৎ মানবের। এখানে কারেন্ট আছে, এই পানিতে হাত দিয়েছে, কারেন্ট ধরা অবস্থায় এই টেস্টার জ্বলতেছে, এই দেখেন টেস্টার জ্বলতেছে। কিন্তু আমরা যদি এই লাইনটা ধরি আমাদের সাথে শর্ট দেবে, কিন্তু তার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, কোনো শর্টও দিতেছে না। এই দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলতেছে। কিন্তু কিভাবে এমন অসামান্য ক্ষমতা পেলেন আফিকুল? ছোটবেলা থেকেই ইলেকট্রিক কাজের প্রতি আগ্রহ আফিকুল ইসলামের। লাইট, রেডিও, ক্যাসেট এসব টুকিটাকি ইলেকট্রনিক্সের জিনিসপত্র সারের কাজ করতেন তিনি। ও ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ইলেকট্রিক কাজ নিয়েই থাকতো দেখতাম। তার থেকে আস্তে আস্তে বড় কাজ করতে করতে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন আমি বিদ্যুতের কাজ করি। একটা কিছু দেখলেই অল্পতেই পারে, যেটা আমরা পারি না। 2017 সালের দিকে আফিকুল প্রথম বুঝতে পারেন তার রয়েছে এক অসামান্য ক্ষমতা। সরাসরি বিদ্যুৎ স্পর্শ করলেও কোনো প্রকার শক লাগে না তার। 5 বছর আগে কাজ করতে গেছি, ওয়ারিং কাজ, ফুল ওয়ারিং করা হয়ে গেছে, কিন্তু আমি কখনো কারেন্ট পাচ্ছি না, কিন্তু আমার লাইন চালু, আমাকে শক করতেছে না। তারপরে আমার এক ভাবি আসে টাচ করতেছে, তখন আমি একটু শক অনুভব করছি। তারপর থেকেই আমি বুঝতে পারি যে আমার শরীরে শক হয় না। আফিকুল লাইন অবস্থায় কাজ করতে পারে, তার শরীরে কোনো শর্ট দেয় না, তাই আমরা ওকে নিয়ে কোনো টেনশন করি না যে লাইনে কাজ করা অবস্থায় কোনো শর্ট খাবে, কারণ আমরা দেখি সবসময় সেফ থাকে, যে কোনো সময় ডাইরেক্ট লাইনে কাজ করতে পারলে তার কোনো সমস্যা হয় না। এরই ধারাবাহিকতায় তিনি পেশা হিসেবে নেন ইলেকট্রিশিয়ানের কাজ। চাঁদকাঠি ও এর পার্শ্ববর্তী এলাকার বাসাবাড়িতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন আফিকুল। আমি মূলত ইলেকট্রিশিয়ান, স্যানিটারি এবং ইলেকট্রিশিয়ান দুটাই আমি কাজ করি। আমাদের এলাকায় যে ওয়ারিং গুলো করে সবাই এখন ওর দ্বারাই করে আর কি, যেখানে কাজ হয় ওখানে আফিকুলের ডাকা হয়। আমার মুদির দোকান আছে, ওটা আমি অল্প স্বল্প চালাই। আমি যখন কাজের সাইডে থাকি তখন বন্ধ থাকে। বাড়ির পাশে ছোট্ট একটি মুদি দোকান আছে তার। এই দোকানে মুদি পণ্যের পাশাপাশি ইলেকট্রিকের জিনিসপত্র রাখেন তিনি। ছোটখাটো ইলেকট্রনিক্সের কাজও করেন এখানে বসেই। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার দোকান। এখানে আমি ইলেকট্রিক মাল সামান রাখি, যেগুলো দিয়ে আমি কাজ করি মূলত। দোকানদারের পাশাপাশি কোথাও ইলেকট্রিক কাজের ডাক পড়লে ছুটে যান তিনি। দোকানের পাশেই একটা ক্লাব করে, একটা বাতিতে সমস্যা, সেইটা আমি সারতে যাইতেছি। ইলেকট্রিকের কাজ করার পূর্বে সবার বিভিন্ন নিরাপত্তা ও সচেতনতার প্রয়োজন হলেও আফিকুলের এসবের কিছুরই দরকার হয় না। তিনি লাইনে বিদ্যুৎ থাকা অবস্থায় সরাসরি হাত দিয়েই কাজ করেন। দেখতেছেন, কোনো শক পাইতেছি না আমি। এই বিস্ময়কর ক্ষমতার কারণে এলাকায় বিদ্যুৎ মানব হিসেবে পরিচিত আফিকুল। আফিকুল লাইন হাত দিয়ে ধরবে, জিবে নেবে, ওর কোনো সমস্যা হইতেছে না, ওর ক্ষয়ক্ষতি হয় না, আরো কিছু অনুভব করে না। ও আমাদের এলাকায় বিদ্যুৎ মানব হিসেবে পরিচিত, সবাই আমরা অনেকে বিদ্যুৎ মানব হিসেবে চিনি। শুধু আফিকুলই নয়, সিলেটেও একজন বিদ্যুৎ মানবের সন্ধান পেয়েছি আমরা। আফিকুলের মতো তার শরীরেও বিদ্যুতের শক লাগে না। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে শরীরের চামড়া অত্যাধিক পুরু, ধাতব আয়নের পরিমাণ অনেক কম সহ বিভিন্ন কারণে একজন মানুষ বিদ্যুৎ মানবে পরিণত হন। বিদ্যুৎ স্পর্শ করার মতো এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এই বিদ্যুৎ মানব। আমার এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, অন্য কেউ এই ক্ষমতা দেখাইতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনারা কখনো বাসায় বসে চেষ্টা করবেন না, এতে আপনার জীবনের ঝুঁকি আছে, আপনি মারাও যেতে পারেন।